আজকে চলে আসলাম একটা বাড়িতে চাপা কল বসানোর জন্য। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আপনারা তো সবাই জানেন আমি ইলেকট্রিক এবং কি প্লাম্বিং এর কাজ করে থাকি। তার পাশাপাশি আজকে একটি চাপা কল বসাতে চলে আসলাম একটা বাড়িতে। তো আজকের ভিডিওটা হয়তো একটু লং হয়ে যাবে, তো ভিডিওটা ফুল দেখেন আমরা কিভাবে চাপা কল বসাই আর কি কি জিনিস লাগে চাপা কলের জন্য। তো চাপা কলের জন্য প্রথম লাগে আপনার 45 ফুট পাইপ আনি আমরা, ঠিক আছে। তারপর আনি একটা ফিল্টার, তারপরে আনি আপনার একটি 2 ফুটি বা 1 ফুটি একটা লোয়ার পাইপ জিআই, তারপরে লাগবে গাম একটি, আর ট্যাপ লাগবে 1 পিস। তো এগুলো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে একটি কলও নিয়ে আসলাম আমরা। তো আনার পরে এখানে মাটিগুলি কেটে নিচ্ছি, দেখতেছেন সুন্দর করে মাটিগুলি কেটে এবং কি বস্তা বসিয়ে দিচ্ছি। আর উপরে যে বাঁশটা দেখতেছেন এই বাঁশের সাহায্যে কলটা আমরা বসাবো। তো আমরা যে থালাটা করে নিয়েছি ওই থালাটায় আমরা পানি দিয়ে দিচ্ছি বস্তা বসিয়ে, যেন পানিগুলি সুন্দর করে থাকে, কাঁচরা না ভাঙে এবং কি মাটিগুলো বেশি না ভাঙে। আর এখানে যে পাইপটি বানতেছি এখন এটা হচ্ছে একটি লোয়ার পাইপ, জিআই লোয়ার পাইপ বড়। তো আমরা এটার সাহায্যে কল বসাচ্ছি, দেখতেছেন। তো এইভাবে চিপতে চিপতে অনেক তো পাইপ দেখতেছেন নিচের দিকে যাচ্ছে, আমিও চিপতেছি, অনেক কষ্ট হয়, তারপরেও কিছু করার নেই, করতে হবে, কাজ তো কাজই, ঠিক আছে। তো তার পাশাপাশি আমরা দেখতেছেন দেখতে দেখতে 5 ফুট 6 ফুট গভীর চলে গেছে। তো আমরা এখন আবার একটি পাইপ জোড়া দেবো। এখন এটা হচ্ছে আপনার 7 ফুট পাইপটি। তো এটা আস্তে আস্তে আমরা এখন কল যেভাবে চিপা হয় সেইভাবে চিপতেছি, দেখতেছেন। তো আমার সহকারী উপরে উঠে গেছে পাইপটির মুখ ধরার জন্য। পাইপটির মুখ না ধরলে তো এটা মাটি কাটবে না। তো দেখতেছেন দেখতে দেখতে অনেক ফুটে আমরা গভীর করে ফেলেছি, প্রায় 30 ফুট গভীর করে ফেলেছি আমরা, ঠিক আছে। তো এখন পাইপগুলি খুলতেছি, দেখতেছেন, খুলে আবার আরেকটু গভীর করব। আর যে বালু লেয়ারগুলি পাচ্ছি, এই যে লেয়ারগুলিগুলা আমরা বালুগুলি দেখালাম, ঠিক আছে। তো এই যে কাচের বোতল নিয়ে চলে আসলাম আমরা, আমাদের লেয়ার হয়ে গেছে 45 ফুটে। তো আমরা 45 ফুটে পানি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পানি। তো আমরা এখন ফিল্টারটি গভীর করতেছি, আবার একটু ওয়াশ করে নিচ্ছি, দেখতেছেন সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি যেন কাঁচরাগুলি বাইর হয়ে যায়। তো আমরা পাইপগুলি তুলে ফেলতেছি, দেখতেছেন যে পাইপগুলি দিয়ে লেয়ার করে নিলাম এই পাইপগুলি। তো পাইপগুলি আবার দিয়ে দিছি ভিতরে, দেওয়ার পর আমরা উপরে যে লোয়ার পাইপটি লাগাবো সেই লোয়ার পাইপটি আমরা পুড়ে নিচ্ছি, মানে প্লাস্টিক পাইপটি পুড়ে এখন লোয়ার পাইপটি লাগাবো। তো আমরা পানি দিয়ে নিচ্ছি ভিতরে যেন তাড়াতাড়ি ওয়াশ হয়ে যায়। তো পানি দিয়ে পাইপটিকে নিচে দিয়ে দিছি, দেওয়ার পরে বালু টালু দিয়ে জাম দিয়ে দিছি। সিলেকশন বালু লাগে, তো চাপা কলের সিলেকশন বালু লাগে না, এমনি চিকন বালু দিলে হয়। তো আমরা বালুগুলি দিয়ে কলটিকে সুন্দর করে বসিয়ে নিচ্ছি, বসানোর পরে টাইট দিয়ে দিচ্ছি। তো অনেক সুন্দর করে আমরা কাজগুলি করি। তো আপনারা যদি করাতে চান তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারে যদি কাজ করাতে চান, ইলেকট্রিক এবং কি প্লাম্বিং বা চাপা কল বসাতে চাইলে বা আর্থিং করাতে চাইলে, ঠিক আছে। তো আমরা এখন বাঁশ দিয়ে বেঁধে নিচ্ছি কলটাকে শক্ত করে। তো আমরা এখন ওয়াশ করে নেব, দেখতেছেন ওয়াশ করতেছি। তারপরে কলের নাট টাটগুলি সবগুলি টাইট দিয়ে দিছি আমরা। তো পানিগুলি দেখতেছি কীরকম নুন লবণ আছে নাকি মিষ্টি। তো আলহামদুলিল্লাহ পানি খেয়ে অনেক ভালো লাগলো, অনেক মিষ্টি পানি। তো পানি কিন্তু এখনও পরিষ্কার না।